আজকে আমার আম্মুর অনেক বেশি ব্যস্তময় দিন কেটেছে। কি কাজ করে আম্মু ব্যস্তময় দিনটা কাটালেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমাদের বাড়িতে 2টা দেশি মুরগি আর একটা দেশি হাঁস নিয়ে আসা হয়েছে। আর এগুলো পরিষ্কার করা যে কতটা ঝামেলার, যারা পরিষ্কার করে তারাই শুধু জানে। এই দেশি মুরগি, এই হাঁস যেখান থেকে কিনে নিয়ে আসা হয়েছে তারাই কিন্তু জবাই করে দিয়েছিলেন। দেশি মুরগিগুলো এবং হাঁসটা বাইরে থেকে ড্রেসিং করে নিয়ে আসলেও চলতো, কিন্তু আম্মু দেশি মুরগি এবং দেশি হাঁস ড্রেসিং করা একদমই পছন্দ করেন না। কারণ দেশি মুরগি বা হাঁসে আলাদা একটা স্বাদ বা গন্ধ থাকে, যা ড্রেসিং করার ফলে সেই সুন্দর স্বাদটা চলে যায়। এর জন্য আমার আম্মু কিন্তু নিজ হাতে এই সব কিছু পরিষ্কার করেন। একটু কষ্ট হলেও খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর ড্রেসিং করে নিয়ে আসলে না, সেই মাংসটা যদি রান্না করা হয় তাহলে খেতে একদমই মজা লাগে না। তাই জন্য কিন্তু হাতে পরিষ্কার করলেও এর স্বাদটা বজায় থাকে। তবে এইসব পরিষ্কার করার কাজ কিন্তু আম্মু আমাকে একদমই করতে দেন না। আম্মু সব কিছু একাই করেন। এই যে দেখেন, সারাদিন আম্মু পরিশ্রম করার পরে এগুলো একদম কেটে বেছে পরিষ্কার করতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই যে দেখেন, মুরগির মাংসের কালারটা দেখেই বোঝা যাচ্ছে এই দেশি মুরগি বা হাঁসের স্বাদটা কতটা বেশি হতে পারে। আবার দেখেন, ডিমও বের হয়েছে। ডিম বের হলে আমার যে কতটা খুশি লাগে। এই তো আম্মু দেশি মুরগি এবং দেশি হাঁসটা একদম কেটে বেছে রেডি করে নিয়েছেন। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সকালবেলা থেকেই অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। একদম সারাটা দিনই বৃষ্টি হয়েছে। আর এই যে দেখেন, গাছের টাটকা পুঁইশাক তোলা হয়েছে। এটা হচ্ছে আমাদের গাছের কুমড়ো, কচু শাক, এগুলো সবই একদম ফ্রেশ। আরও মজার জিনিস দেখাই, ওই যে দেখেন কুমড়ো ধরে আছে কতটা সুন্দর করে। এগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। এই যে দেখেন, বিল্ডিংয়ের পিলারের উপর দিয়েও কিন্তু কুমড়ো ধরে আছে। চলুন আরও দেখাই আরও কোথায় হয়ে আছে। এই যে দেখেন, পেঁপে গাছের সাথেও এই কুমড়োটা হয়ে আছে। এভাবে সারা গাছ জুড়ে অনেক কুমড়ো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে আরও একটা কুমড়ো। এগুলো দেখলেই মনটা একদম ভালো হয়ে যায়। আমার তো অনেক বেশি ভালো লাগে, অনেক আনন্দ লাগে। আর এই যে দেখেন, বাদরের মতো ঝুলিয়ে থাকা পেঁপেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রত্যেক প্রাণী তার খাবারের সন্ধানে বের হন। কোথায় খাবার আছে সেদিকেই কিন্তু সেই সকল প্রাণীগুলোর খোঁজ মেলে। ফুলের মধ্যে যেহেতু মধু থাকে, এই জন্য ফুলের ভেতরে অনেক পিঁপড়ার সন্ধান পাওয়া যায়। দৃশ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর এই যে দেখেন, জবা গাছে জবা ফুল ফুটে আছে, টুকটুকে জবা ফুল। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।